ভোট দখল বুথ দখলের তো পরম্পরা আছে। তৃণমূল এর ছাড়া কোনো তৃণমূলে করে যে কোনো পথও নেই। এ না করলে তৃণমূল ভোটও পাবে না। জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প দিয়েছে আর সব প্রকল্প থেকে কমিশন নিচ্ছে। তাদের কলার ধরে টাকা আদায় করা হবে, 100% বাড়ি যাওয়া হবে। প্রত্যেকটা যারা যারা দালাল যারা পয়সা নিয়েছে তৃণমূল কংগ্রেসে তাদের বাড়ি যাব, ওদেরকে নিয়ে যাব। দেখুন, সবটাই ইলেকশন কমিশনের উপরে ডিপেন্ড করে। ইলেকশন কমিশন কত শক্ত আছে কত শক্ত নেই, ইলেকশন কমিশন দেখুন কি করে ভোট করাচ্ছে। ও তো বাংলায় ভোট দখল বুথ দখলের তো পরম্পরা আছে। তৃণমূল এর ছাড়া কোনো তৃণমূলে করে যে কোনো পথও নেই। এ না করলে তৃণমূল ভোটও পাবে না। 10%ও ভোট নেই তৃণমূল কাছে, ওই জন্য এরা করছে। ভোটের সুনামি কি হবে বিজেপির অনুকূলে? আশা তো করা যায় 30-32টা সিট তো পাওয়ার কথা আছে। এরা যে বলছে আমরা এই ভান্ডার দিয়েছি, ওই দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি। ভান্ডার প্রকল্প জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প, কি করে এর ডিপেন্ড করবেন? জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প দিয়েছে আর সব প্রকল্প থেকে কমিশন নিচ্ছে। ওই প্রকল্প মানেটা কি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডার্টি পলিটিক্স খেলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। উনার থেকে ডার্টি পলিটিক্স কে বেশি করে? এতো বাংলা না ভারত। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কি টাকা ফেরত পাবে? যাদের দিয়েছে ফেরত পাবে কি না পাবে, ফেরত নিতে হবে। কি করতে হবে? আমরা তাদের সঙ্গে থাকবো, তাদের নিয়ে আমরা লড়াই করবো। টাকা দিয়ে চাকরি দিয়েছে তাদের কি করা হবে? তাদের কলার ধরে টাকা আদায় করা হবে, বাড়ি যাওয়া হবে, 100% বাড়ি যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? প্রত্যেকটা যারা যারা দালাল যারা পয়সা নিয়েছে তৃণমূল কংগ্রেসে তাদের বাড়ি যাব, ওদেরকে নিয়ে যাব। আরে আগে যাচ্ছ কেন তোমরা? দেখা যাবে নাকি সাইডগুলো গলিগুলো আটকে যাবে না? সাইড গেলে সাইডটা তো আটকে যাবে, দেখবে কি করে গলিগুলো। আসছে দিন আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বিপুল ভোটে জয়ী করুন। ব্যারাকপুরে জিতবে কে? ব্যারাকপুরে জিতবে কে? ব্যারাকপুরে জিতবে কে? ব্যারাকপুরে হারবে কে? ব্যারাকপুরে হারবে কে? ব্যারাকপুরে জিতবে কে? ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে ভোট দিন, ভোট দিন। আসছে ছবি আসছে। দেখুন, সবটাই ইলেকশন কমিশনের উপরে ডিপেন্ড করে। ইলেকশন কমিশন কত শক্ত আছে কত শক্ত নেই, ইলেকশন কমিশন দেখুন কি করে ভোট করাচ্ছে। ও তো বাংলায় ভোট দখল বুথ দখলের তো পরম্পরা আছে। তৃণমূল এর ছাড়া কোনো তৃণমূলে করে যে কোনো পথও নেই। এ না করলে তৃণমূল ভোটও পাবে না। 10%ও ভোট নেই তৃণমূল কাছে, ওই জন্য এরা করছে। ভোটের সুনামি কি হবে বিজেপির অনুকূলে? আশা তো করা যায় 30-32টা সিট তো পাওয়ার কথা আছে। এরা যে বলছে আমরা এই ভান্ডার দিয়েছি, ওই দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি। ভান্ডার প্রকল্প জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প, কি করে এর ডিপেন্ড করবেন? জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প দিয়েছে আর সব প্রকল্প থেকে কমিশন নিচ্ছে।
ওই প্রকল্প মানেটা কি থাকে? দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডার্টি পলিটিক্স খেলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ, উনার থেকে ডার্টি পলিটিক্স কে বেশি করে? এ তো বাংলা না ভারত। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কি টাকা ফেরত পাবে? যাদের দিয়েছে নেতাদের ফেরত পাবে কি না পাবে, ফেরত নিতে হবে। তারা কি করতে হবে তাদের? আমরা তাদের সঙ্গে থাকবো, তাদের নিয়ে আমরা যে সমস্ত লড়াই নেতারা করবো। টাকা দিয়ে চাকরি দিয়েছে তাদের কি করা হবে? তাদের কলার ধরে টাকা আদায় করা হবে, তাহলে বাড়ি যাওয়া হবে? 100% বাড়ি যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? প্রত্যেকটা যারা দালাল, যারা পয়সা নিয়েছে তৃণমূল কংগ্রেসে, তাদের বাড়ি যাব, ওদেরকে নিয়ে যাব। দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এক রায় দিয়েছে এবং সেই রায় বলা হয়েছে যে 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল পুরোটাই বাতিল করা হয়েছে। এর ফলে 25,753 জন যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী ছিল তাদের চাকরি বাতিল হয়েছে। এবং এই নিয়ে মন্তব্য করেছেন অর্জুন সিং, তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাদের কি করা উচিত, এবং তিনি বলেছেন যে যারা টাকা নিয়েছে, যেসব তৃণমূল নেতারা টাকা নিয়েছে তাদের কলার ধরে তাদের কাছ থেকে সেই টাকা আদায় করা উচিত। এবং তিনি বলেছেন যে যে সমস্ত চাকরি প্রার্থীরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে বিজেপি আছে, বিজেপি দরকার হলে সেই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে সেই সব তৃণমূল নেতাদের বাড়িতে যাবেন এবং বাড়িতে গিয়ে তাদের কলার চেপে ধরে সেই টাকা আদায় করবেন এবং এই টাকা তাদের প্রাপ্য, তাদের ফিরে দেওয়া উচিত, এরকম একটি দাবি করেছেন। তুমি জানো যে এই যে গত মঙ্গলবার দিন যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, এই রায়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে কিন্তু বেআইনি বলে আখ্যা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যাদের চাকরি গেছে তারা যেন অযথা আতঙ্কিত না হয়, তারা যেন অযথা শঙ্কিত না হয়, এবং রাজ্য সরকার যে তাদের পাশে আছে এই বার্তাও তিনি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছিলেন। এবং অর্জুন সিং দুদিন আগেই আরেকটি মন্তব্য করেছিলেন, তুমি জানো, যে সেখানে বলেছেন যে মমতা ব্যানার্জি বলছেন তিনি উচ্চ আদালতে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, সেক্ষেত্রে কার পয়সা দিয়ে যাবে, এরকম একটি প্রশ্ন তুলেছিলেন। তার মতে যে রাজ্য সরকারের উচিত এই যে জনগণের যে টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে নয়, বরং এই যারা দুর্নীতিতে যুক্ত, যেসব নেতা কর্মীরা জেলে আছেন দুর্নীতিতে যুক্ত, তাদের সম্পত্তি ক্রয় করে সেই টাকা দিয়ে রাজ্য সরকারের উচিত বা মমতা ব্যানার্জির উচিত উচ্চ আদালতে যাওয়া, এরকম একটি মন্তব্য করেছেন। এবং আজকে দেখলাম যে তিনি এরকম একটি মন্তব্য করেছেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা যাদেরকে টাকা দেওয়া হয়েছিল সেই সব তৃণমূল নেতাদের কলার ধরে তাদের কাছ থেকে কিন্তু টাকা আদায় করা উচিত। Hey,